নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ভোটার ভেরিফিকেশানে যে ফর্মটি ইনুমেরেশন ফর্ম সেটি ফিল আপ করবেন বাড়িতে বসে। কীভাবে এই ফর্মটি পাবেন, কারা এই ফর্মটি দিয়ে যাবে, কোথায় এই ফর্মটি সাবমিট করবেন এবং কী কী ডকুমেন্ট দিতে হবে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এটি হচ্ছে ইনুমেরেশন ফর্ম, যেটি ভোটার ভেরিফিকেশানের ফর্ম। এই ফর্মটি আপনাদের ফিল আপ করে আপনাদের নিকটবর্তী যে বিএলও আছে ওনার কাছে জমা দিতে হবে। এবং বলি, আপনাদের বিএলও যে আছে উনি আপনাদের বাড়িতে এই ফর্মটি দিয়ে যাবে। যখন আপনারা এই ফর্মটি পাবেন এবং এনএক্সআর 3 এই ফর্মটি পাবেন, তো এই ফর্মটি কিছু ডেটা মানে কিছু তথ্য অলরেডি প্রি প্রিন্টেড থাকবে। তার মধ্যে কী কী আছে, যেগুলো প্রি প্রিন্টেড থাকবে সেটি হচ্ছে ইলেক্টর নেম মানে আপনার নামটি, ইপিক নম্বর, অ্যাড্রেস। এগুলো হচ্ছে প্রি প্রিন্টেড মানে অলরেডি লেখা থাকবে। এবং তার সাথে কি থাকবে, আপনার সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, অ্যান্ড নেম, অ্যাসেম্বলি, এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন, আর পিসি মানে পার্লামেন্টারি কনস্টিটিউশন নেম, এবং স্টেট এটিও প্রি প্রিন্টেড অলরেডি থাকবে। ঠিক আছে, মানে এগুলি আপনাদের লিখতে হবে না, এগুলি প্রি প্রিন্টেড থাকবে। সেই সঙ্গে একটি কিউআর কোড থাকবে, সেটিকে আপনি স্ক্যান করে আপনাদের ডিটেলসকে ভেরিফাই করতে পারেন। এবং এখানে আপনার ওল্ড ফটো আপনাদের এখানটায় প্রি প্রিন্টেড থাকবে, মানে আপনাদের ওল্ড যে ফটোটি আছে ভোটার কার্ডে যেটি আছে সেই ফটোটি আপনাদের প্রিন্টেড থাকবে এখানটা। এবং এখানে আপনাদের কী করতে হবে, এই ঘরটিতে আপনাদের পেস্ট কারেন্ট ফটো এবং আপনাদের একটা রিসেন্ট ফটো এখানে আপনাদের এখানটায় দিতে হবে। এরপরে আপনাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে এই ফর্মটিতে। প্রথমে দেখুন লেখা আছে ডেট অফ বার্থ। তো প্রথমে আপনাদের ডেট, মান্থ, ইয়ার এখানে লিখতে হবে। আধার নম্বর, তো আপনাদের যদি আধার নম্বর থাকে তো অবশ্যই লিখে দেবেন, যদি অপশনাল আছে আধার নম্বর দেওয়ার প্রয়োজন নেই, যদি না থাকে তাহলে দিবেন না, যদি আপনাদের থাকে তো আপনাদের অবশ্যই লিখে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নম্বর, তো আপনাদের মোবাইল নম্বরটি এখানে লিখতে হবে। ফাদার অথবা গার্জিয়ান নেম, তো আপনার যে ফাদার আছে অথবা আপনার যিনি গার্জিয়ান আছে ওনার নাম লিখতে হবে। এবং কি বলছে, ফাদার স্ল্যাশ গার্জিয়ানের ইপিক নম্বর ইফ অ্যাভেলেবেল, যদি আপনার বাবার এবং আপনার যিনি গার্জিয়ান আছে ওনার যদি ইপিক নম্বর থাকে এভাবে লিখে দিবেন। ঠিক আছে, ইফ অ্যাভেলেবেল। মাদার নেম, তো আপনার মার নাম কী আছে সেটি লিখতে হবে এখানটায়। মাদারের ইপিক নম্বর, যদি আপনার মার ইপিক নম্বর থাকে তো এখানে আপনাদের লিখে দিতে হবে। এরপর স্পাউস নেম, যদি আপনার স্পাউস মানে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তো সেখানে আপনার স্পাউস নেম লিখতে হবে। এবং আপনি যদি স্পাউসের ইপিক নম্বর থাকে সেটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপরে নিচে কিছু ডিটেলস সেটি ফিল আপ করতে হবে, সেটি দেখাবো আমি আপনাদেরকে। এই যে দেখুন, এরপর আপনাদের এই ঘরটি এই জায়গাটি ফিল আপ করতে হবে। তো দেখুন বাঁদিকে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 2002 লাস্ট এসআইআর হয়েছিল। তো সেই এসআইআর অনুযায়ী আপনার যদি নাম থাকে মানে আপনার নিজের নাম মানে সেলফ মানে আপনার যদি নিজের নাম থাকে সেক্ষেত্রে আপনাদের এই ঘরটি ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনার ইলেকটোরাল নেম মানে আপনার নেম, ইপিক নম্বর, এখানে আপনার ইপিক নম্বর ইফ অ্যাভেলেবেল সেটি ফিল আপ করতে হবে। আর রিলেটিভ নেম, আপনার রিলেটিভের নাম দিতে হবে। আর রিলেশনশিপ, ওনার কী ছিল রিলেশনশিপ সম্পর্ক আপনার সাথে। আর ডিস্ট্রিক্ট নেম, আপনার ডিস্ট্রিক্ট, স্টেট কী আছে, এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন আন্ডার কী লিখতে হবে, এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার কী আছে যেটা আপনার 2002 লিস্টে আপনারা পেয়ে যাবেন। পার্ট নম্বর কী ছিল সে পার্ট নম্বরটি লিখতে হবে। আর সিরিয়াল নম্বর কী আছে সে লিখতে হবে। এটা আপনার জন্য, যদি আপনার নাম 2002 লিস্টে থাকে সেক্ষেত্রে আপনাদের এই ঘরটি ফিল আপ করতে হবে। পাশের ঘরটি কি আছে, যদি আপনার নাম 2002 লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনাদের যে রিলেটিভ আছে আর ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআর। আপনার নাম যদি থাকে সেক্ষেত্রে প্রথম ঘরটিতে লিখতে হবে এই ঘরটিতে আপনার নাম। আর দ্বিতীয় ঘরটি যেটি আছে মানলাম এটা দ্বিতীয় ঘর, যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনার যে রিলেটিভ আছে ওনার ডিটেলস এই ঘরটিতে আপনাদের লিখতে হবে লাস্ট এসআইআর অনুযায়ী। ঠিক আছে, তো ওনার নাম কী আছে, ইপিক নম্বর, রিলেটিভ নেম, আর রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাসেম্বলি কনস্টিটিউশন লিখতে হবে। ঠিক আছে, এভাবে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। আর এরপরে দেখুন লেখা আছে এখানটায় সিগনেচার অর লেফট থাম্ব ইমপ্রেশন অফ দ্য ইলেক্টর, মানে যার ভোটার ভেরিফিকেশনটি হবে ঠিক আছে ওনার এখানে সিগনেচার করে দিতে হবে। ঠিক আছে, এবং কোনো কারণে যদি যার ভোটার ভেরিফিকেশন হবে মানে যার এই ফর্মটি ফিল আপ করবেন উনি যদি কোনো কারণে বাড়িতে না থাকে তা ওনার অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার উনি অ্যাজ এ গার্জিয়ান হিসাবে এই ফর্মটি ফিল আপ করবেন। এবং মেনশন রিলেশনশিপ, এবং আপনাদের রিলেশনশিপ
মেনশন করতে হবে, মানে আপনি ওনার কে হন, ফাদার না মাদার না কোনো গার্জিয়ান হন না হাজব্যান্ড হন, আর সেটিকে মেনশন করতে হবে। যদি কাজের সূত্রেতে যদি কেউ বাড়িতে না থাকে বা ওই ফর্মটি উনি যদি ভরতে না পারে, তো এই ফর্মটি ফিল আপ করে আপনার বিওলোর এখানে যে বিওলোর সিগনেচার হবে, বিওলোর সিগনেচার করে দেবে, সিগনেচার করে আপনাদের এই ফর্মটি জমা দিতে হবে। তো এটি হচ্ছে ইনোমিনেশন ফর্ম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে। এই ফর্মটি আপনাদের ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে।